ইসলামী আইনশাস্ত্রে উচ্চতর ডিগ্রি মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়, সৌদি আরব তাফসীর শাস্ত্রে উচ্চতর ডিগ্রি আল আজহার বিশ্ববিদ্যালয়, মিশর হাদিস শাস্ত্রে উচ্চতর ডিগ্রি করাচি ইসলামী বিশ্ববিদ্যালয়, পাকিস্তান সাবেক ইমাম ও খতিব নিউক্যাসল জামে মসজিদ লন্ডন। হাতে 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 এইটা খুলে হাতে দেন, মাইক্রোফোন তো ওটা ভালো না, এটা খুলে দেন। একটা ভালো তুয়া মাইক্রোফোন একটা ভালো থাকে, খোলেন না এটা। এগুলো চলে, এই একটা মাইক্রোফোন। আচ্ছা ঠিক আছে, এইটাই থাক। আর এই ইকো কমাইতে পারেন না? ইকো কমায় ন্যাচারাল সাউন্ড দেন না। না না আমি বলছি ইকো কমান, শোনেন, ন্যাচারাল সাউন্ড দেন। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. وقال النبي صلى الله تعالى عليه وسلم: يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم عامرة وهي خراب من الهدى علماؤهم شر من تحت دين السماء من علمهم تخرج الفتنة وفيهم تعود. صدق الله العظيم. صلى الله على النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا مزيدا أضعافا مضاعفة في ألف 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 في ألف ألف ألف. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. মুজাদ্দিদ আযম আল্লামা খাতুন আলী রহমাতুল্লাহ আলাইহি ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র দ্বীন ইসলাম এবং পূর্ণাঙ্গ দ্বীন ইসলাম, বিশেষ করে পৃথিবীর ধর্মীয় কেন্দ্র থেকে কিতাবী ধারায় বিলুপ্ত শরিয়াতের আমলি মাসআলার অর্ধাংশ ইলমুত তাসাউফ, সেই বিলুপ্ত ইলমুত তাসাউফের বিশ্ববিজ্ঞান কল্পে অধ্যকার এই আজিম শান ইমানি, ইলমি, ইরফানি, নুরানি মাহফিলের বরিশাল মহানগরীর এই ঐতিহাসিক ময়দানের ঐতিহাসিক পূর্ণাঙ্গ দ্বীন ইসলামের এই মাহফিলের পরম শ্রদ্ধেয় সভাপতি, বাংলাদেশ সুপ্রিম কোর্টের মাননীয় আইনজীবী, বরিশাল জজ কোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জনাব আলহাজ সৈয়দ গোলাম মাসুদ বাবলু সাহেব, অধ্যকার এই আজিমুশান মাহফিলের প্রধান অতিথি, প্রধান ওয়াইজ ও শিক্ষক, আমার জান্নাতের মহান আলোকবর্তিকা, আমার আখিরাতের হিদায়াতের আলো, বর্তমান জামানার নায়েব রাসূল, সমগ্র পৃথিবীর মুসলমানদের জন্য আল্লাহর পক্ষের সর্বশ্রেষ্ঠ মহা নিয়ামত আখিরাতে
হকের মহান হাদি দামাত বারাকাতুহুম। অধ্যকার মাহফিলে সম্মানিত বিশেষ অতিথি, আমার প্রাণের নায়েব রাসূলের সুযোগ বড় সাহেবজাদা, বর্তমান জামানার নায়েব রাসূল দুদল দরবার শরীফের আলা হযরত পীর সাহেব কিবলা মঞ্চে উপস্থিত আছেন। দুদল দরবার শরীফের মেজর পীর সাহেব কিবলা, দুদল দরবার শরীফের ছোট পীর সাহেব কিবলা, অসংখ্য অগণিত আমার উস্তাদ সমতুল্য মুআজ্জাজ মুকাররম মুহতারাম ওয়াজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম, এই দক্ষিণ অঞ্চলের ঐতিহাসিক পিরানা দরবার চরমনাই, সরসিনা, নেসারিয়া আরো অন্যান্য ঐতিহাসিক দরবার সমূহের শায়েখগণ, মুরিদিন, মুহিদ্দিন, মুতাকিদিন, আমার পিতৃতুল্য শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা, সাংবাদিক বৃন্দ, আইন শৃঙ্খলা নিয়োজিত বন্ধুগণ, ব্যবসায়ী বৃন্দ, সর্বস্তরের সমস্ত ভাইদেরকে আমার আন্তরিক দোয়া এবং সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের মাহফিলে আমি ওয়াজ করব না, মুসলমানদের ব্রেনের কিছু ইলমি ওয়াজ করব। ওয়াজ নয়, যে ভুল ধারণা আছে এই ভুল ধারণার থেকে যেন মুসলমানরা সত্যিকারের আমরা নাজাত পাইতে পারি। সম্মানিত ভাইরা আমার, তার আগে একটি কথা বলি, বন্ধুকে আর শত্রুকে সব থেকে বড় বন্ধু হলেন তিনি, যিনি আপনাকে পরকালের ভুল কিতাব দিয়ে ধরাইয়া দেন। এর থেকে বড় বন্ধু আর কেউ না। আল্লাহ রাব্বুল আলামিন বিদায় হজে আরাফার ময়দানে জাবালুর রহমতে মুর্শিদে নামের কাছে তাফসীরে মারিফুল কোরআনে আছে 1,40,000 সাহাবায়ে কেরামের সম্মুখে জিবরিল আমিন 70,000 ফেরেশতাদেরকে সঙ্গে করে বিশ্ব নবীর দরবারে খেদমতে সূরাতুল মায়েদার এই আয়াতে কারিমা নাযিল করেছিলেন। আমি সেই আয়াতে কারিমার সেই অংশ বিশেষ আপনাদের খেদমতে পাঠ করেছি। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বিদায় হজে আরাফার ময়দানে জাবালুর রহমতে মুর্শিদে নামের সম্মুখে 1,40,000 সাহাবীদের উপস্থিতিতে জিবরিল আমিন 70,000 ফেরেশতাদেরকে নিয়ে বিশ্ব নবীর দরবারে আয়াত নাযিল করে জানাই দিলেন, নবী গো, আজকে বিদায় হজের দিনে আমি আল্লাহ আপনি এবং আপনার উম্মতের জন্য দ্বীন ইসলামকে পূর্ণাঙ্গ করে দিলাম। তাহলে দ্বীন ইসলাম আংশিক নাকি পূর্ণ? একটু স্লোগান দাও, কি আছে ওখানে দাও। শিক্ষা করা শিক্ষা করা শিক্ষা করা শিক্ষা করা
স্লোগান হোক আর কয়েকবার হোক। সবাই বসে পড়ুন। বসে পড়ুন। তাহলে আল্লাহর মেহেরবানি জামানার হাদি নায়েব রাসূল আমার প্রাণ প্রিয় হযরত আকদাস আজকের মাহফিলে জলওয়ায়ে আফরোজ হয়েছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। সময় কম, কাজ বেশি। সংক্ষেপে একটি কথা বলি, এই পৃথিবীর সৌদি আরব আদমের সব থেকে বড় আলেম ছিলেন তিনার যুগে ইমাম নাসিরউদ্দিন বিন সাদি, মক্কা মদিনার আলেম। পৃথিবীর সমগ্র আলেমরা তিনাকে সমগ্র দুনিয়ার আলেমদের মুকুট বলে মেনেছেন। তিনি এই রিয়াজুন নাযিরা কিতাবের মধ্যে লিখছেন, আই আকমালু ওয়া আতাম্মু মিনাল আকাইদি ওয়াল আখলাকি ওয়াল ইবাদাতি ওয়াল মুআমালাত। দিনের পূর্ণতা কি? আকাইদ, তাসাউফ, ফিকহ, ফিকহ দুই ভাগ, ইবাদত, মুআমালাত, তাসাউফ দুই ভাগ, মুহলিকাত, মুনজিরাত। আই আকমালু ওয়া আতাম্মু মিনাল আকাইদি ওয়াল আখলাকি ওয়াল ইবাদাতি ওয়াল মুআমালাত। হযরত উলামা কেরাম আছে। সংক্ষিপ্ত কথা, বর্তমান সমগ্র পৃথিবীর সব থেকে বড় আলেম যে অনেকে জানেন না, তিনার নাম হল শেখ আবু বকর আল জাযাইরি, যিনি হাদাল হাবিব লিখেছেন, আইসারুত তাফাসির লিখেছেন। তিনি এখনো জীবিত, মদিনার মুহাজিরা সব থেকে বড় আলেম। তিনি লিখেছেন এই কিতাবখানা মিনহাজুল মুসলিম, মুসলমানের সিঁড়ি কি, মুসলমানের শিক্ষা কি। উলামা কেরাম দেখেন কিতাব আকায়েদ, আখলাক, ইবাদত, মুআমালাত, মুহলিকাত, মুসলমানের শিক্ষা। আজকের দুদল নায়েব রাসূলের আগমনে ধর্মের সঠিক রূপরেখা জানার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেছেন। একটা হাদিসের জন্য সাহাবায়ে কেরাম 1 বছরের পথ পায়ে হেঁটে গিয়েছেন। আর সামান্য একটু নায়েব রাসূলের দরবারে বসে আল্লাহর পূর্ণাঙ্গ দিনের রূপরেখা আমরা জেনে গেলাম। মিনহাজুল মুসলিম, মুসলমানের শিক্ষা বা সিঁড়ি। আকায়েদ, আমাল, আখলাক, ইবাদত, মুআমালাত, মানে আকায়েদ, তাসাউফ, ফিকহ। সংক্ষিপ্ত কথা, উলামায়ে দেওবন্দের মুখপত্র বলা হয় শহীদ ইসলাম আল্লামা ইউসুফ লুধিয়ানভী রাহমাতুল্লাহি আলাইহি। তিনি একটা কিতাব লিখছেন, ইখতিলাফে উম্মত আর সিরাতে মুস্তাকিম, উম্মতের মতভেদ এবং বেহেশতের রাস্তা। উম্মতের মতভেদ এবং বেহেশতের রাস্তা, ইখতিলাফে উম্মত আর সিরাতে মুস্তাকিম। আমরা নামাজে প্রতিনিয়ত সিরাতে মুস্তাকিম চাই না, চাই না? বেহেশতের রাস্তা চাই না, চাই না? ব্যাখ্যায় উনি লিখছেন যে বেহেশতের রাস্তা কি। খুব সংক্ষিপ্ত কথা, তিনি লিখছেন, इल्म फिक़ह के बाद दीन का एक अहम तरीन शोबा जिसको पूरे दीन की रूह कहना बेजाना होगा, इल्म तसव्वुफ है, जिसकी हदीस जिब्रील में एहसान के लफ्ज़ से ताबीर किया गया। अल्हम्दुलिल्लाह। शरीयत रूह हलो इल्म तसव्वुफ। एरपर आবার নিচে লিখতেছেন, इसलिए
मकासद नबूवत में सबसे बड़ा, उर्दू तो बोझे, सबसे आली, सबसे अहम और गायतुल गायात तसव्वुफ है। যারা মুহাক্কিক উলামায়ে কেরাম তিনারা বুঝবেন যে কি ব্যাখ্যা করছেন শরীয়তে মুহাম্মাদীর মূল বিষয় এই হৃদয় শুদ্ধি ইলমে তাসাউফ। সংক্ষিপ্ত কথা বলছে, সুন্দর করে কয়টা রাখবেন, কয়টা রাখতে পারবেন? শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি পাক ভারত উপমহাদেশে যাদের ওসিলায় ইসলাম এসেছে, পাক ভারত উপমহাদেশে ইসলামের বাতি হয়েছে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি থেকে। তিনার 4 সন্তান ছিলেন, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, শাহ আব্দুল কাদের মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, শাহ আব্দুল গনি মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, শাহ রফিউদ্দিন মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। এই 4 ভাইয়ের ভিতরে সবথেকে বড় আলেম ছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। তিনি একখানা কিতাব লিখে গেছেন ফতোয়ায়ে আজিজি। দেখেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ উনি কি লিখছেন এই কিতাবের ভিতরে? লিখছেন, আমি বেশি দূর যাবো না, শুরুতেই খালি একটু দেখাই দিই কিতাবটা। উনি ফতোয়াটাই লিখছেন বাবুল আকায়েদ, বাবুল তাসাউফ, বাবুল ফিকহ। সুবহানাল্লাহ বলেন। সংক্ষিপ্ত একটু শুনতে কিতাব বাবুল তাসাউফ, বাবুল আকায়েদ, বাবুল ফিকহ। আকায়েদ তাসাউফ ফিকহ মিলা যে দ্বীন, এই জন্য তিনি এই ফতোয়ার কিতাব লিখে গেছেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী। ফতোয়ায়ে আজিজ। ইমাম গজ্জালী রহমাতুল্লাহ আলাইহির কথা কে না জানে? ইমাম গজ্জালী রহমাতুল্লাহ আলাইহির পীর ছিলেন ইমাম ফারমেদী রহমাতুল্লাহ আলাইহি। ইমাম ফারমেদী রহমাতুল্লাহ আলাইহির পীর ছিলেন ইমাম আবু আলী বনি রহমাতুল্লাহ আলাইহি। আবু আলী বনি রহমাতুল্লাহ আলাইহির পীর ছিলেন ইমাম আবু তালেব মক্কি রহমাতুল্লাহ আলাইহি। ইমাম আবু তালেব মক্কির পীর ছিলেন ইমাম কুশাইরি রহমাতুল্লাহ আলাইহি। এই ইমাম কুশাইরি একখানা চিঠি লিখছেন, এই কিতাবটা হলো একখানা চিঠি। আর রিসালাতুল কুশাইরিয়া ফি ইলমি তাসাউফ, সমগ্র পৃথিবীর আলেমদেরকে তিনি এই চিঠিখানা লিখেছিলেন। যাকে আপনারা দিন মনে করছেন, পরকালের মুক্তি আসলে তা নয়। রিসালা মানে উর্দুতে বলা হয় চিঠি। এই এত বড় 450-500 পৃষ্ঠাব্যাপী এই চিঠিটা পৃথিবীর আলেমদেরকে ইলমে তাসাউফের আহ্বান করে তিনি লিখেছিলেন। আর রিসালাতুল কুশাইরিয়া ফি ইলমি তাসাউফ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সত্য দিনের সন্ধান দিয়েছেন না দেন না? সংক্ষিপ্ত কথা, এই কিতাবের ভিতরে পৃষ্ঠা আছে 502 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? এই 502 পৃষ্ঠা পর্যন্ত তবকাতুস সুফিয়া, তাসাউফের ইলমধারী আলেমদের তালিকা আছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে 21,700 আলেমের তালিকা রয়েছে। সবাই সেই যুগে ফিকহ তাসাউফের শিক্ষায় শিক্ষিত। তবকাতুস সুফিয়া যারা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে, তিনি রাসূলের পাক থেকে শিখছিলেন। 531টা পর্যন্ত খালি নামের তালিকা। শেখ শিহাবুদ্দিন সাহরাওয়ার্দী রহমাতুল্লাহি আলাইহি। সংক্ষিপ্ত কথা, এই জগতের যে কত বড় আলেম তিনি ছিলেন, তরিকতের মাশায়েখের গোড়াপত্তনকারীদের ভিতরে একজন ছিলেন। তিনি লিখছেন আওয়ারিকুল মাআরিফ। তিনি এর ভিতরে লিখছেন যে ব্যক্তি তাসাউফের ইলম শেখে না বা পায় নাই, আখশা আলাইহি সুইল খাতেমা, আমার বড় ভয় হয় সে ঈমান নিয়ে কবরে যাইতে পারবে কিনা। আওয়ারিকুল মাআরিফ শেখ শিহাবুদ্দিন সাহরাওয়ার্দী প্রায় 1000 বছর আগে লিখেছেন। সংক্ষিপ্ত কথা, তাসাউফ এক সময় আমার প্রাণের নায়েব রাসূল আমার দাদা হুজুর যখন প্রচার করছেন, অনেকে বিরূপ মনে করছেন, ভুল বুঝেছেন। আমি এই দিন পাওয়ার পরে গবেষণা করতে লাগলাম, দেখলাম আল্লাহ শরীয়তের সবই তো এখানে। এই কিতাবটা দেখেন আবওয়াবুত
তাসাউফ সাইয়্যিদিনা মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি ফিরুজে ইসকানি কাইলুনা ওয়া হুজ্জাতুনা ওয়া বুরহানিনা শেখ আব্দুল কাদের জিলানী নব্বরাল্লাহু মারকাদাহু ওয়া কুবরা সিররুহু তিনি লিখে গেছেন আবওয়াবুত তাসাউফ, তাসাউফের অধ্যায় সমূহ। এমন কোন দুনিয়ায় পীর আছেন যিনি বড় পীর সাহেবকে মানেন না? কেউ আছেন দুনিয়ায়? তিনি লিখে গেছেন আবওয়াবুত তাসাউফ, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। সংক্ষিপ্ত কথা, মালিকি মাযহাবের ইমাম ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি মারা গেছেন 505 হিজরিতে। কত হিজরিতে? এই লেখক ইমাম আহমদ তাহের আল মাকদসি মারা গেছেন 508 হিজরিতে, ইমাম গাজ্জালি থেকে 3 বছরের আগে। সেই যুগে তিনি অতীত যুগের সমস্ত আলেমদের শিক্ষা ছিল তাসাউফ, তাই তিনি একখানা কিতাব লিখে গেছেন 1000 বছর আগে, সফওয়াতুত তাসাউফ। সফওয়াতুত তাসাউফ, সংক্ষিপ্ত কথা। ইমাম শাহরানি রহমাতুল্লাহ আলাইহি, ইমাম আব্দুল ওয়াহাব শাহরানি রহমাতুল্লাহ আলাইহির নাম জানে না এমন কোন আলেম দুনিয়াতে বহুত কম। এই যে বরিশালের ঐতিহাসিক দরবার, চরমনার দরবার মুজাহিদ কমিটির পক্ষ থেকে সিরাতুল আউলিয়া নামক একখানা কিতাব অনুবাদ করা হয়েছে, আব্দুল মতিন বিন হুসাইন চরমনা মুজাহিদ কমিটি থেকে প্রকাশ করা হয়েছে। এই কিতাবের লেখক হলেন ইমাম আব্দুল ওয়াহাব শাহরানি। তারেরই লেখা কাশফুল উম্মাহ আন জামিউল উম্মাহ, মুসলমানদের মুক্তি কিসে? মুসলমানের মুক্তি কিসে? আমরা মুক্তি চাই না, চাই না? একদম সংক্ষিপ্ত কথা, এই কিতাবের মজমুন তিনি লিখছেন আত-তাসনিফ ফিকা আকাইদ তাসাউফ। সম্পূর্ণ কিতাবটা তিনি লিখছেন আকাইদ তাসাউফ, ফিকার শিক্ষার উপর পরকালের মুক্তি নির্ভর করে। সংক্ষিপ্ত কথা, দুনিয়ার বুকে যারা কোরআনের ব্যাখ্যা করেছেন এর ভিতরে ইমাম তাফসীর বলা হয় ইমাম ইবনে আজীবা রাহমাতুল্লাহি আলাইহি, যিনি তাফসীরে ইবনে আজীবা লিখেছেন। তিনি লিখছেন ইকাজাল হিমাম ফি শরহিল হিকাম, আল্লাহর আদেশ নিষেধের বিস্তারিত কি, আল্লাহর মার্তার উপর আদেশ নিষেধ করেছেন এর ব্যাখ্যা কি। এই যে কিতাব কত বড়, একদম শুরু থেকে শেষ পর্যন্ত আত-তাসনিফ কোন মজমুনের উপরে, তাসাউফ কোন মজমুনের উপরে, সম্পূর্ণ কিতাবটা তিনি তাসাউফ আর তাসনিফের বিষয়বস্তু হলো তাসাউফের উপরে তিনি লিখে গেছেন। হাম্বলি মাযহাবের সবথেকে বড় ইমাম ছিলেন ইমাম ইবনে কুদামা আল মাকদসি রাহিমাহুল্লাহ। তিনি লিখে গেছেন মিনহাজুল কাসিদিন, প্রায় 1000 বছর আগে। তিনি এই কিতাবের ভিতরে পরিষ্কার ভাবে লিখছেন আকাইদ তাসাউফিকা ইবাদত মুআমালাত মুহলিকাত মুনজিয়াত, ইবাদত 10, মুআমালাত 10, মুহলিকাত 10, মুনজিয়াত 10, 4 10 কে 40 হলো মুসলমানদের পরকালের মুক্তির চাবিকাঠি। আলহামদুলিল্লাহ, আমরা সবাই পরকালে মুক্তি চাই না, চাই না? সংক্ষিপ্ত কথা, এই কিতাবটা কোরআন শরীফের ভিতরে 30 পারা, 114 সূরা। বিশ্ব নবীর উপরে নবুয়তের ফরজ ছিল 3টা। কয়টা? নবীর উপরে আল্লাহর পক্ষের ফরজ ছিল 3টা, আকায়েদের শিক্ষা দেওয়া, তাসাউফের শিক্ষা দেওয়া আর ইলমে ফিকহ শিক্ষা দেওয়া। কোরআনের 6666 আয়াতের ভিতরে একটা আয়াতের ব্যাখ্যায় এই কিতাবটা 800 অধিক পৃষ্ঠা। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ যে মুমিনের উপরে সব থেকে বড় দয়া করছেন সেই বিশ্বনবীর শিক্ষা দিয়ে বিশ্বনবীকে প্রেরণ করে, যে বিশ্বনবীর শিক্ষা ছিল আকাইদ তাসাউফ। যদি একটা আয়াতের ব্যাখ্যা 800 পৃষ্ঠা হয় তাহলে 6666 খণ্ড লাগবে না এরকম এক একটা। সংক্ষিপ্ত কথা, বুখারী শরা ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি ফাতহুল বারী লিখেছেন, ইমাম বদরুদ্দিন আইনি উমদাতুল কারী লিখেছেন বুখারী। এই দুই শরারও 300 বছর আগের কার হলো এই শরহে জুবাইদি ফি
শরহে বুখারী, বুখারী শরহ। পৃথিবীর সেই যুগের সর্বশ্রেষ্ঠ আলেম তিনি লিখে গেছেন। এলেমের অধ্যায়টা একবারই পরিষ্কার ভাবে তিনি লিখছেন। কি লিখছেন? খুব সংক্ষিপ্ত আকারে তিনি লিখছেন যে আল্লাহর যে আদেশ, এই নিষেধের ভিতরে আখলাকে জামিমা, আখলাকে হামিদা, অসৎ স্বভাব বর্জন, সৎ স্বভাব অর্জনের যে এলেম, যাকে এলমে তাসাউফ বলা হয়, মুহলিকাত মুনজিয়াত বলা হয়, কিতাবের পরিভাষায় তাহলিয়া বা তাখলিয়া বলা হয়, অর্জন বর্জন বলা হয়, এগুলা নামাজ রোজার মতোই ফরজ নাই। ওহুয়া ফরজু আইনিন ফি ফতওয়াই উলামাইল আখিরাতি ফাল মারিজু আনহু হালিকুম বিসতওয়াতি মালিকিল মুলুক ফিল আখিরা। এই সন্ধান পাওয়ার পরে যে ব্যক্তি এর থেকে ঘাড় মুড়িয়ে নেবে, পরকালে আল্লাহর গজবের আঘাতে সে ধ্বংস হয়ে যাবে। শরহে জুবাইদি বুখারী শরহ, শরহে জুবাইদি বুখারী শরহ সেই যুগের কদিম যুগের কিতাব। এরপরে ইনিও লিখছেন পরলোকদর্শী খোদা প্রেমের আলেমরা বলেছেন, মাল্লাম ইয়াকুল্লাহু মিন হাযাল ইলমি শাইউন আখশা আলাইহি সুল খাতিরা। এই ইলম যারা শেখার সৌভাগ্য হয় নাই, শেখে নাই, আমার ভয় হয় তারা ঈমান নিয়ে মরতে পারবে কিনা। আজকে দুদলের আলা হযরত পীর সাহেব কেল্লার আগমনে আমরা এই ইলমের সন্ধান পাইলাম। আমরা খুশি না বেজা? আমরা খুশি না বেজা? আলহামদুলিল্লাহ। এই কিতাবটা আজ থেকে 1300 বছর আগেরকার কিতাব। কত বছর? 1300 বছর আগে তিনি লিখে গেছেন। মালিকি মাযহাবের জগৎ বিখ্যাত ইমাম ইমাম আহমদ বিন মুহাম্মদ আল মালিকি, আহমদ বিন মুহাম্মদ মালিকি মাযহাব, সব মাযহাবে আকায়ে তাসাউফ ফিকহের কথাই বলা হয়েছে। তিনি লিখছেন यानी अन्ना इल्म तसव्वुफ फर्जु आइनिन आला कुल्ली मुकाल्लिफ। প্রত্যেকটা মুসলমান নরনারী বালেগ হওয়ার সাথে সাথে ফিকার মতো ইলমে তাসাউফ শিক্ষা করা দায়ী ফরজ। কি লিখছেন? এরপরে উনি এই কথা বুঝতে দেওয়ার জন্য একটা কবিতাও বানাইছেন, ওয়ালাকা ওয়াজিবুন আলাল মুকাল্লিফি তাহসিলুহু ইয়াকুনু বিল মুআল্লিফি। প্রত্যেকটা মুসলমান বালেগ হওয়ার সঙ্গে সঙ্গে তার জন্য ফিকার নাই, তাসাউফ, আখিরাতের কামেল হাদি, কামেল উস্তাদ গ্রহণ করে শিক্ষা করছে। আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, আমরা খুশি না বেজার? খুব সংক্ষিপ্ত কথা। বড় পীর সাহেবকে মানে না এমন কোন লোক আছেন? বড় পীর সাহেব এর ভিতরে লিখছেন সিরুল আসরার ওয়া মাজহারুল আনওয়ার ফিমা ইহতাজু ইলাইহিল আবরার। সংক্ষেপ কথা, তিনি এই কিতাবটার নাম দিয়েছেন বেহেশতের দ্বারা মুখাপেক্ষী, এই কিতাবের দ্বারা মুহতাজ। ফিমা ইহতাজু ইলাইহিল আবরার, ইন্নাল আবরার লাফি নাইম, আবরাররা জান্নাতে থাকবে। এর ভিতরে তিনি লিখছেন আল্লাহর যে কারোর উপরে দয়া, সৌভাগ্যবান, তার প্রমাণ হলো ওই ব্যক্তি আল্লাহর পূর্ণাঙ্গ দিনের সন্ধান। বড় পীর সাহেব লিখছেন আল ফাতহুর রব্বানি ওয়াল ফাইজুর রহমান। সম্পূর্ণ কিতাবটা তাসাউফের মাসালার উপরে। বড় পীর সাহেব আল ফাতহুর রব্বানি ওয়াল ফাইজুর রহমানি, সম্পূর্ণ কিতাবটা এই উদয় সিদ্ধির উপরে। এই কিতাবে তিনি উদাহরণ দিয়েছেন, পাকা পায়খানার টাকটি আছে না, তিনি বলছেন তাসাউফ যার নাই, মনে করো পাকা পায়খানার টাকটি, উপরে অনেক সুন্দর টাইলস করা, ভিতরে পায়খানা মল। বড় পীর সাহেব বলছেন, আমাকে দোষ দিবেন আপনারা? বড় পীর সাহেবকে দোষ দিবেন। ইমাম আহমদ বিন হাম্বল আর শাইবানি, ইমাম আহমদ বিন হাম্বল যার জানাজার কাপড় শুয়ে 80,000 কাপড় কলমা পড়ে মুসলমান। ইমাম আহমদ বিন হাম্বল যখন মারা গেলেন, তিনার জানাজায় শুধু আলেমদের উপস্থিতি ছিল 9 লক্ষ। যদি আলেম 9 লাখ হয়, পাবলিক কত ছিল? যখন জানাজার সলাতুল জানাজা বলা হয় দোয়া, কয়েক মুহূর্ত লাগে, কয়েক মিনিট লাগে। এই লোকেরা যখন নামাজ পড়ার জন্য দাঁড়াইলেন, আল্লাহর আকাশ থেকে লক্ষ কোটি কোটি পাখি নেমে এসে ডানা খুলে সামিয়ানা হয়ে গেল। আর এই ডানা দুলাইতে দুলাইতে নামাজিদেরকে বাতাস দিতে লাগলেন। 80,000 কাফের যখন এই দৃশ্য দেখলেন, এই ব্যক্তির জানাজা পড়ার জন্য যারা
আসছে তাদেরকে সম্মান, তাহলে এই ব্যক্তির কত সম্মান। আমরা এই ব্যক্তিকে মেনে নিলাম, তিনার কাপড় শুয়ে 80,000 কাফের কলমা পড়ে মুসলমান। সেই ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ লিখে গেছেন কিতাবুজ জুহুদ, সম্পূর্ণ তাসাউফের উপরে। ইমাম আহমদ বিন হাম্বল আশআরি রাহমাতুল্লাহ এই কিতাবটা কুনুজুল আসরার ওয়াল মাআনি, সত্যিকারের ইলমের আসল কথা বড় বিশাল লিখছেন, সম্পূর্ণ তাসাউফের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সত্য দিনের সন্ধান দিয়েছেন, আমরা খুশি না বেজার? শেষ কথা বলছি, এই জন্য আখিরাতের হাদি গ্রহণ করতে হবে। আমরা রাজি আছি না? আচ্ছা, বাংলাদেশের ক্লাস 5-এ বাংলা আছে না? তো বাংলার জন্য মাস্টার শিক্ষক আছেন না? আচ্ছা, আবার এম এর ক্লাসে ভার্সিটিতে বাংলা আছে না? সেখানে কি ছাত্রদের স্টুডেন্ট বলা হয় তুমি নিজেই পড়ে নাও, নাকি শিক্ষক আছে? ক্লাস 5-এরও মাতৃভাষা বাংলা, সেখানেও শিক্ষক আছে। আবার এম এর ক্লাসেও বাংলা শিক্ষক আছে, কারণ ভাষা হলেও ওই শিক্ষা কি এটা উস্তাদ ছাড়া কেউ জানতে, মাতৃভাষায় যদি না বসে, তো আল্লাহর কোরআনের এই শিক্ষা আখিরাতের উস্তাদ ছাড়া কি সম্ভব? কখনোই সম্ভব না। শেষ কথা বলছি, থানভী সাহেব কিতাব লিখছিলেন 1000। কত? একজন আলেম বের করে দেন 1000 কিতাবের নাম বলেন। থানভী সাহেব কিতাব লিখেছেন 1000। তিনি এত বড় আলেম হওয়ার পরেও হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহের কাছে গিয়ে 48 বছর তাসাউফ শিখেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? ভারতবর্ষে উলামাদের ভিতরে ঝড় উঠে গেল, থানভী সাহেবের ব্রেন বেশি তো পাগল হয়েছে। কার কাছে গেছে, কাকে পীর মানছে? মৌলানা বলেও আমরা জানি না, মুল্লা বলেও জানি না, পীর তো দূরের কথা। থানভী সাহেবের কানে খবর আসলেন, থানভী সাহেব ফার্সি ভাষায় কবিতা লিখলেন। গুফতে মারা হাজিয়ে মাবুদ জুনাইদে ওয়াক্তে খেশ, গুফতে মারা হাজিয়ে মাবুদ জুনাইদে ওয়াক্তে খেশ, বস ইমামে মারওয়াত বুদ্দার মাকামে আউলবী। হে ভারতবর্ষের আলেমরা, আপনারা আমার শায়খকে চিনতে পারেন নাই, আপনারা আমার আখিরাতের হাদিকে চিনতে পারেন নাই, আপনারা আমার প্রাণের নায়েব রাসূলকে চিনতে পারেন নাই। আপনারা যাকে মাওলানা বলতে রাজি না, মৌলভী বলতে রাজি না, যাকে আপনারা পীর বলতে রাজি না, আমি আশরাফ আলী থানভী আমার ইলমের চক্ষু দ্বারা দেখলাম তিনি জামানার জুনায়েদ বাগদাদী। নায়েব রাসূলকে আজ আমরা চিনি না। আমি তো নায়েব রাসূলের ছাত্র, হুজুরের ইলমের ক্লাসে যখন বসি তখন মনে হয় আমি তো ছাত্র হওয়ার যোগ্যতা নাই। থানভী সাহেবকে প্রশ্ন করছিলেন ভারতবর্ষের আলেমরা, থানভী সাহেব তু মুজাম্মাল আজ জামাল কিসতি, তু মুকাম্মাল আল কামাল কিসতি, মান মুজাম্মাল আজ জামাল হাজিয়ে, মান মুকাম্মাল আল কামাল হাজিয়ে। হায়াত ইমদাদ নামক কিতাবের ভিতরে ভারতবর্ষের আলেমরা জিজ্ঞাসা করেছিলেন, থানভী সাহেব আপনার ইলম আমলে এত উচ্চ স্তরে কেমন করে পৌঁছলেন? থানভী সাহেব জবাব দিয়েছেন, মান মুজাম্মাল আল জামাল হাজিয়াম, মান মুকাম্মাল আল কামাল হাজিয়াম। আমার জীবনের সমস্ত পূর্ণতা সব আমার শায়েখ হাজী ইমদাদুল্লাহর বরকতে। থানভী সাহেবকে ভারতবর্ষের আলেমরা বলেন, থানভী সাহেব তাসাউফের জেলখানায় বন্দী হলেন, বের হবেন না? শাইখুল হাদিসের মসনদ ত্যাগ করলেন, হাদিস পড়াবেন না। ইলাউ সুনানের ভিতরে আল্লাহ গফুর আহমদ উসমানী লিখেছেন, কদ আওসানি বিযালিক। থানভী সাহেব বলছেন, আমার শাইখ আমাকে ওসিয়ত করেছেন আমি যেন মৃত্যু পর্যন্ত তাসাউফ শিখি আর শিখাই। তাই সারাটি জীবন খানকায় ইমদাদে গিয়েছিলেন। আল্লাহ সেই ইলম নায়েব রাসূলের মাধ্যমে আমাদেরকে দান করেছে। খুশি না বেজার? এই জন্য প্রত্যেক আখিরাতের উস্তাদ গ্রহণ করতে হবে। আমি আখিরাতের উস্তাদ গ্রহণ করেছি আমার প্রাণের নায়েব রাসূল জামানুল হাদি আল্লামা আব্দুল শাকুর দামাত বারাকাতুহু আজ এখানে বসা, তিনি আখিরাতের কামিল হাদি গ্রহণ করেছিলেন। তিনি আখিরাতের কামিল হাদি ছিলেন। মুজাদ্দিদ আযম আল্লামা হাতেম আলী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা হাতেম আলী রাহমাতুল্লাহ আলাইহি তিনি আখিরাতের হাদি গ্রহণ করেছিলেন। তিনি আখিরাতের হাদি ছিলেন। আল্লামা আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি তিনিও আখিরাতের হাদি গ্রহণ করেছিলেন। তিনি আখিরাতের হাদি ছিলেন। আল্লামা সৈয়দ
রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা সাইয়্যিদুনা সুফি ফাতাহ আলী রহমাতুল্লাহ আলাইহি, তিনিও আখিরাতের হাদিস গ্রহণ করেছিলেন, তিনারা আখিরাতের হাদিস ছিলেন। আল্লামা সাইয়্যিদুনা সুফি নিজামপুরী রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা সাইয়্যিদুনা সুফি নিজামপুরী রহমাতুল্লাহ আলাইহি, তিনিও আখিরাতের হাদিস গ্রহণ করেছিলেন, তিনারা আখিরাতের হাদিস ছিলেন। সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমাতুল্লাহ আলাইহি, সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমাতুল্লাহ আলাইহি, তিনিও আখিরাতের হাদিস গ্রহণ করেছিলেন, তিনারা আখিরাতের হাদিস ছিলেন। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, তিনিও আখিরাতের হাদিস গ্রহণ করেছিলেন, তিনারা আখিরাতের হাদিস ছিলেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, তিনিও আখিরাতের হাদিস গ্রহণ করেছিলেন, তিনারা আখিরাতের হাদিস ছিলেন। শাহ আব্দুর রহিম রহমাতুল্লাহ আলাইহি, শাহ আব্দুর রহিম রহমাতুল্লাহ আলাইহি, তিনিও আখিরাতের হাদিস গ্রহণ করেছিলেন, তিনারা আখিরাতের হাদিস ছিলেন। সাইয়্যিদুনা খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, সাইয়্যিদুনা খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, তিনিও আখিরাতের হাদিস গ্রহণ করেছিলেন, তিনারা আখিরাতের হাদিস ছিলেন। সাইয়্যিদুনা খাজা ওয়াদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, সাইয়্যিদুনা খাজা ওয়াদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, তিনিও আখিরাতের কামিল হাদিস গ্রহণ করেছিলেন, তিনারা আখিরাতের কামিল হাদিস ছিলেন। সাইয়্যিদুনা আল্লামা ইয়াকুব তালখি রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা ইয়াকুব তালখি রহমাতুল্লাহ আলাইহি, তিনিও আখিরাতের কামিল হাদিস গ্রহণ করেছিলেন, তিনারা আখিরাতের কামিল হাদিস ছিলেন। আল্লামা আলী রামে তিনি রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা আলী রামে তিনি রহমাতুল্লাহ আলাইহি, তিনিও আখিরাতের কামিল হাদিস গ্রহণ করেছিলেন, তিনারা আখিরাতের কামিল হাদিস ছিলেন। আল্লামা ইউসুফ হামদানি রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা ইউসুফ হামদানি রহমাতুল্লাহ আলাইহি, তিনিও আখিরাতের কামিল হাদিস গ্রহণ করেছিলেন, তিনারা আখিরাতের কামিল হাদিস ছিলেন। আল্লামা মাহমুদ আহমদ কবনবী রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা কবনবী রহমাতুল্লাহ আলাইহি, তিনিও আখিরাতের কামিল হাদিস গ্রহণ করেছিলেন, তিনারা আখিরাতের কামিল হাদিস ছিলেন। আল্লামা আবু উসমান মাগরিবী রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা আবু উসমান মাগরিবী রহমাতুল্লাহ আলাইহি, তিনিও আখিরাতের কামিল হাদিস গ্রহণ করেছিলেন, তিনারা আখিরাতের কামিল হাদিস ছিলেন। আল্লামা আবু আলী দাক্কার রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা আবু আলী দাক্কার রহমাতুল্লাহ আলাইহি, তিনিও আখিরাতের কামিল হাদিস গ্রহণ করেছিলেন, তিনারা আখিরাতের কামিল হাদিস ছিলেন। আল্লামা আবু উসমান মাগরিবী রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা আবু উসমান মাগরিবী রহমাতুল্লাহ আলাইহি, তিনিও আখিরাতের কামিল হাদিস গ্রহণ করেছিলেন, তিনারা আখিরাতের কামিল হাদিস ছিলেন। সাইয়্যিদুল তাওবা সাইয়্যিদুনা হযরত জুনায়েদ বুগদাদি রহমাতুল্লাহ আলাইহি, হযরত জুনায়েদ বুগদাদি রহমাতুল্লাহ আলাইহি, তিনিও আখিরাতের কামিল হাদিস গ্রহণ করেছিলেন, তিনারা আখিরাতের কামিল হাদিস ছিলেন। সাইয়্যিদুনা সিররে সাক্তি রহমাতুল্লাহ আলাইহি, সাইয়্যিদুনা সিররে সাক্তি রহমাতুল্লাহ আলাইহি, তিনিও আখিরাতের কামিল হাদিস গ্রহণ করেছিলেন, তিনারা আখিরাতের কামিল হাদিস ছিলেন। সাইয়্যিদুনা মারুফ বারকি রহমাতুল্লাহ আলাইহি, সাইয়্যিদুনা মারুফ বারকি রহমাতুল্লাহ আলাইহি, তিনিও আখিরাতের কামিল হাদিস গ্রহণ করেছিলেন, তিনারা আখিরাতের কামিল হাদিস ছিলেন। সাইয়্যিদুনা হযরত শিবলি রহমাতুল্লাহ আলাইহি, সাইয়্যিদুনা হযরত শিবলি রহমাতুল্লাহ আলাইহি, তিনিও আখিরাতের কামিল হাদিস গ্রহণ করেছিলেন, তিনারা আখিরাতের কামিল হাদিস ছিলেন। সাইয়্যিদুনা হযরত হাবিব আজমি রহমাতুল্লাহ আলাইহি, হযরত হাবিব আজমি রহমাতুল্লাহ আলাইহি, তিনিও আখিরাতের কামিল হাদিস গ্রহণ করেছিলেন, তিনারা আখিরাতের কামিল হাদিস ছিলেন। সাইয়্যিদুনা হযরত ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু আনহু, ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু আনহু, তিনিও আখিরাতের কামিল হাদিস গ্রহণ করেছিলেন, তিনারা আখিরাতের কামিল হাদিস ছিলেন। সাইয়্যিদুনা হযরত ইমাম বাকির রাদিয়াল্লাহু আনহু, সাইয়্যিদুনা হযরত ইমাম বাকির রাদিয়াল্লাহু আনহু, তিনিও আখিরাতের কামিল হাদিস গ্রহণ করেছিলেন, তিনারা আখিরাতের কামিল হাদিস ছিলেন। সাইয়্যিদুনা হযরত ইমাম যায়নুল আবদিন রাদিয়াল্লাহু আনহু, সাইয়্যিদুনা হযরত ইমাম যায়নুল আবদিন রাদিয়াল্লাহু আনহু, তিনিও আখিরাতের কামিল হাদিস গ্রহণ করেছিলেন, তিনারা আখিরাতের কামিল হাদিস ছিলেন। সাইয়্যিদুনা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়্যিদুনা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও আখিরাতের কামিল হাদিস গ্রহণ করেছিলেন, তিনারা আখিরাতের কামিল হাদিস ছিলেন। সাইয়্যিদুনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়্যিদুনা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু উস্তাদ ছিলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তার জবাব, হুজুর এত দরবার আমরা গেলাম, অনেক পিরানা দরবারে আমরা গিয়েছি, অসংখ্য মাহফিল শুনেছি, এই দুদলের নায়েবে রাসূলের শুধু আকাইদ তাসাউফ ফিকার কথা বলে, আর তো কেউ বলে না। আমি তো 68 রাষ্ট্র ঘুরেছি, কিন্তু পূর্ণাঙ্গ দিনে এই নায়েবে রাসূলের খেদমতে আসার পর আল্লাহ রাসূল মিলাইছে।
সংক্ষিপ্ত কথা, এই নায়েবে রাসূল থেকে বিশ্বনবী পর্যন্ত এই দিন, এই অতীত যুগের ইমাম মুজতাহিদদের মাধ্যম দিয়ে এই নায়েবে রাসূল থেকে আল্লাহর এই দিন আমরা লাভ করেছি। এতে কি আপনারা খুশি নেবেন? সত্যি এর থেকে খুশি আর কোনো জিনিস নয় যে আল্লাহর সত্যিকারের দিনের রূপরেখা পেয়ে গেলাম। এই জন্য বন্ধুরা আমার, জ্ঞানীগুণী ভাইরা, আপনাদের বিবেকের কাছে আমার আহ্বান, বাংলা ভাষায় আমাদের থেকে দাওয়াত রয়েছে। শেষ কথা, একজন ইংরেজি ভালো জানে, ছাত্ররা তার কাছে ইংরেজি পড়ে। একজন অঙ্ক ভালো জানে, তার কাছে অঙ্ক। কোনো মনে হিংসা করার কোনো কারণ নাই। যিনি যেই সাবজেক্ট তার সব ভালো বোঝে, তার কাছে পড়ে নিলেই তো আপনি কামেল হয়ে গেলেন। কি বলেন, ঠিক না? এই জন্য মরহুম মুজাদ্দিদ আজম রহমতুল্লাহ আলাইহি সংক্ষিপ্ত আকারে মুসলমানদের অকল্পনীয় সহজ এই শরীয়তের ব্যাখ্যা বাংলা ভাষায় লিখে গেছেন। ফরজে আইনের এলেমের কিতাব সবাই নিয়ে নেবেন। তাসাউফ 15 খণ্ড বাংলা ভাষায় লিখে গেছেন, একটু পড়ে দেখেন। সাগরকে, মহাসাগরকে লুটাই বন্দি করছে, মহাসাগরকে লুটাই বন্দি করে গেছে। এলমে ফিকা মরহুম মুজাদ্দিদ আজম রহমতুল্লাহ আলাইহি ফিকা শিক্ষা লিখে গেছেন। এই কিতাবগুলো আপনারা বাংলায় সংগ্রহ করবেন। আর আমার কোনো কথায় যদি কষ্ট পান, আল্লাহর রাস্তায় ক্ষমা করে দেবেন। আমি আপনাদের বন্ধু, আমরা সবাই আপনাদের বন্ধু। ধর্মীয় ভুল যিনি মানুষকে সজাগ করে দেন, তার থেকে বড় বন্ধু আর কেউ নাই। তো আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। সংক্ষিপ্ত সময় আর কথা আলোচনা করতে চাই না। দুই নায়েবে রাসূল রয়েছেন, আরো জরুরি কথা রয়েছে। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।